হচ্ছে পেছনে মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেল। কেদারনাথের সকালে ভিউটা দেখুন, হাড় কাঁপানো ঠান্ডা। কেদারনাথের ভিড় আর লাইনটা দেখাই। বেশিক্ষণ দাঁড়াতে দিল না, না বাবাকে জল ঢালতে পারলাম। লাইনের মাঝখানে প্রচুর লোক ঢুকে যাচ্ছে। এই হচ্ছে সেই ভীমশিলা, যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো গলা ফলা ধরে গেছে। আমি প্রিয়াঙ্কার তুহিন সেই ভোর 4টে থেকে লাইন দিয়ে আছি। লাইনটা দেখো কতটা ভিড় হয়েছে। ওই দেখো ওইখান থেকে আসছে, এসে এই হয়ে উঠে এইভাবে হয়ে বাবার মন্দিরে দর্শন। ভোর 4টে থেকে লাইন দিয়ে আপাতত কিছু না হলে শুধু 100 মিটারই এগিয়েছি। আজকে সকালবেলা লাইনে যখন দাঁড়িয়েছিলাম তো অনেকজনের সাথে কথা হচ্ছিল। কেদারনাথে যেরকম হোটেল, টেন্ট সমস্ত কিছু কিন্তু বুক হয়ে রয়েছে। মানে তোমরা যদি না বুকিং করে যদি আসো এখানে কিন্তু রাত্রে তোমাদেরকে মন্দিরের বাইরেই কাটাতে হবে, কারণ ম্যাসিভ ভিড় হয়েছে। ম্যাসিভ মানে কন্ট্রোল করা যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। আর মন্দিরের দরজা ভোর 4টেয় খুলেছিল, তারপর থেকে আস্তে আস্তে করে লোক ঢুকছে। হেলিকপ্টার সার্ভিস কিন্তু মোটামুটি বন্ধ অনলাইনে। অফলাইনে মানে যদি এখান থেকে যদি করতে হয় তাহলে গিয়ে ট্রাই করতে হবে, তাও অনেকে সাকসেস হচ্ছে না, কারণ অলরেডি যাদের অনলাইন বুকিং ছিল আগে থেকে তারাই শুধু পাচ্ছে। অফলাইনে খুব রেয়ার, মানে যদি কেউ মিস করে অনলাইনে আসতে পারছে না সেই টাইমে, তখন তাদের জায়গা হয়তো তাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। এখানে হেলিপ্যাড আছে, এই GMV ল্যান্ড কটেজেস আছে এইগুলো। এই হলো GMVNL এর স্বর্গ রোহিণী কটেজেস, যেটা আপনারা অনলাইনে বুক করতে পারেন বা এইখানে এসেও বুক করতে পারেন যদি খালি থাকে। আর জাস্ট এর পাশেই রয়েছে কেদার ডোম কটেজেস। GMVNL এর আরেক কমপ্লেক্স হলো নন্দী কমপ্লেক্স, যেটা ঠিক কেদার ডোম কটেজেসের বিপরীতে। আপনারা যদি হেলিকপ্টার সার্ভিস নেন তাহলে এই কটেজেসগুলোই বুক করা বেটার, কারণ এইখান থেকে হেলিপ্যাড ইজ ইজিলি অ্যাক্সেসেবল, কিন্তু এইখান থেকে মন্দিরের ডিস্টেন্স 2 কিলোমিটার। কেদারনাথের সকালে ভিউটা দেখুন। এটা অ্যাকচুয়ালি আমি একটুখানি নেমে এসেছি সকালে জাস্ট আপনাদের দেখার জন্য। কালকে তো অন্ধকারে পৌঁছেছিলাম তো কিছু দেখাতে পারিনি। পুরো বরফের গ্লেশিয়ার জমে আছে, জাস্ট অসাম। বরফের গ্লেশিয়ারটা কিন্তু আপনারা সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু পাবেন না, এগুলো মে জুন অবধি আপনারা পাবেন। হাড় কাঁপানো ঠান্ডা কেদারনাথে। আগে এখান থেকে সেই রাস্তাটা ছিল। কেদারনাথের ভিড় আর লাইনটা দেখাই। তুমি কেমন লাগছে? খুবই টায়ার্ড, কিন্তু তাও বলছে ভালো। আর এখানে দেখুন মন্দির যাওয়ার জাস্ট আগেই অনেক রকম রেস্টুরেন্টস পেয়ে যাবেন আপনারা। জিলিপি, কচুরি, সিঙ্গারা, মানে ভালো করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই আপনারা খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পেছনে মন্দির আর এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর থেকে আমি এখন দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা, লোকেশানে আমি হোটেলটা পেয়েছি। আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল আলিগড়, আর এটার রেট নিয়েছে মাত্র 1500 টাকা। রুমে কিছু দেখানো নেই, কারণ রুম একদম ছোট্ট নর্মাল রুম, কোনো পাখা নেই, কিছু নেই। শোবার জন্য বেশ ভালো কম্বল আর লেপ দিয়েছিল, আর একটা জানলা ছিল। আর ওইখানে রয়েছে ভৈরব বাবার মন্দির। সকাল 4:30 থেকে লাইন দিয়ে 10টা নাগাদ এখন আমরা চান্স পেয়েছি পুজো দেওয়ার জন্য। তো প্রিয়াঙ্কা লাইনে আছে, তো আমি তাদেরকে লাইনটা গিয়ে পুজো দিয়ে আমি আপনাদের কাছে ফিরছি। ততক্ষণ আপনারা এই পুরো নাজারাটা দেখতে থাকুন।
ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে দর্শন করে চলে এসেছি। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম যে ওর কিরকম এক্সপিরিয়েন্স রইল। ভালোই লাগলো। প্রায় 4-5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে, যেরকম আমাদের কলকাতাতেও দেখে থাকি ওই একই ব্যাপার। বেশিক্ষণ দাঁড়াতে দিল না, না বাবাকে জল ঢালতে পারলাম না কিছু, সামনে থেকে শুধু দেখে বেরিয়ে গেল। আপনি নর্মাল লাইনে দাঁড়িয়ে দর্শন করতে যান তাহলে আপনি শুধু দূর থেকে দেখতে পাবেন, তাও ওই মানে হার্ডলি ফিউ সেকেন্ডস, সেটাও নয়, ধাক্কা মেরে মেরে সমানে বার করছে। তাহলে পুলিশ প্রশাসন খুব একটা মেনটেন করছে না, শুধু মন্দিরের সামনে সামনে, যেটা সব থেকে বড় প্রবলেম। যারা অত দূর থেকে হেলিপ্যাডের ওখান থেকে লাইন করছে, লাইনের মাঝখানে প্রচুর লোক ঢুকে যাচ্ছে। মন্দিরের ঠিক পেছন থেকেই দেখুন এখানে অনেকে বসে ভিড় করেছে। এইখানে কিন্তু বাবা কেদারের মাথায় যে জলটা ঢালা হচ্ছে সেই জলটাই কিন্তু বেরোচ্ছে, আর লোকেরা এখান থেকে ওই জলটা নিয়ে গিয়ে তারা নিজেদের বাড়িতে নিয়ে যায়। তো কোনোদিন যদি আপনারা কেদারনাথ আসেন মন্দির দর্শন করতে, তাহলে অবশ্যই জল নিয়ে যাবেন, খুবই পবিত্র কিন্তু জলটা। বন্ধুরা, এই হচ্ছে সেই ভীমশিলা, যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন। আর এই ভীমশিলাটা বাবা কেদারের মন্দিরকে রক্ষা করছে। আর আপনারা তো সবাই জানেন যে 2013-তে যে ডিজাস্টারটা হয়েছিল, সেইখান থেকে এই যে ভীমশিলাটা এসে এই বাবার মন্দিরকে কিন্তু রক্ষা করে, যার ফলে জল কিন্তু দুদিক দিয়ে বেরিয়ে যায়। বন্ধুরা, আমি এখন রয়েছি কেদারনাথ মন্দিরের ঠিক ব্যাক সাইডটা, আর এটাই সেই ভয়াবহ জায়গা। 2013-তে বৃষ্টি পড়ে মেঘ ফেটে জল নেবে পুরো কেদারনাথকে তছনছ করে রেখে দিয়েছিল। এই পাহাড়টা যে দেখছেন, এই পাহাড় থেকে এই যে রাস্তাটা, এখান থেকে জল একটা এসে নেবে এখান দিয়ে বেরিয়ে মন্দিরের এই সাইড দিয়ে গেছে। আর এই যে পাহাড়টা দেখছে, যেটা সব থেকে ক্ষতিকর হয়েছে, এইখান থেকে নেবে জল এসে এখান দিয়ে গেছে। আর এই পাহাড়ের জলের থেকে কিন্তু এই ভীমশিলাটা নেবে জল দু সাইড দিয়ে ভাগ হয়ে যায়। আমার এর পেছনে যে পাহাড়টা আছে সেটা মেঘে ঢাকা পড়ে গেছে বলে আমি দেখাতে পাচ্ছি না। জাস্ট বিউটিফুল লাগছিল সকালবেলা যখন সানরাইজ হচ্ছে। আপনারা কোনোদিন মানে মেঘলা ছাড়া যদি কোনোদিন আপনারা এসে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর লাগে আর কি অপূর্বই না লাগে এই পুরো জায়গাটা। মন্দির দর্শন করার জন্য কিন্তু আজকে মারাত্মক ভিড় হয়েছে, কারণ কিছু বলার নেই। ভক্তদের এই বছর এত ভিড় যে মানে আপনারা বুঝতেই পারছেন যে আমি সকাল 4টে থেকে লাইন দিয়েছি, সেটা 10টা নাগাদ গিয়ে মোটামুটি আমি বাবার দর্শন করতে পেরেছি। এরকম দুর্গাপূজায় লাইন দিলে প্যান্ডেলের সামনে মায়ের দর্শন করার টাইমে পুলিশরা যেরকম সরিয়ে দেয়, সেরকম ধাক্কাধাক্কি করে সরিয়ে দিচ্ছে, কিন্তু মন ভরে গেছে। সত্যি ভালো দর্শন পেয়েছি। অ্যাটলিস্ট আমি, প্রিয়াঙ্কা, তুহিন খুব ভালো করে দেখতে পেয়ে গেছি বাবাকে। পুরাণ মতে জানা গেছে যে পাণ্ডবরা এই কেদারনাথ মন্দির গঠন করেছিলেন প্রায় 1200 বছর আগে। কিন্তু বর্তমানে আমরা যে কেদারনাথ ধাম দেখছি, সেটা আবার স্থাপিত করেছিলেন আদি শঙ্করাচার্য। ওনারই সমাধি ঠিক এই কেদারনাথ মন্দিরের পেছনে আছে, যেটা 2013-র বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটারই পুনর্গঠন করা হয় 2021-এ। ওনার এই স্ট্যাচুটি প্রায় 12 ফিট লম্বা আর 35,000 কিলো ওজন। মন্দিরের ঠিক বাঁ সাইড দিয়ে আপনারা পেয়ে যাবেন ভৈরব বাবা যাওয়ার রাস্তা। প্রায় 2 কিলোমিটার আপনাদের ট্রেক করতে হবে। পৌরাণিক হিসেবে মানুষের বিশ্বাস যে ভৈরব বাবাই পুরো কেদারনাথের পাহারাদার। প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাচ্চাদের জন্য কিন্তু এই কেদারনাথ যাত্রাটা অ্যাটলিস্ট ট্রেক করে তো হবেই না। যদি তোমরা হেলিকপ্টারে আসো সেটা পসিবল। অ্যাটলিস্ট 12 বছরের ওপরে বাচ্চারা যদিও হয়,
টানতে পারবে, কিন্তু তার নিচে বাচ্চাদেরকে তোমরা ট্রেকিং করে একদমই এনো না। অনেক বাচ্চা কেঁদেছে, সে পিট্টুতেই বলো, ঘোড়াতে বলো। আমি নিজেও ঘোড়াতে যখন চড়েছিলাম তখন আমারও কষ্ট হয়েছিল, কারণ আমারই ঘোড়া প্রায় 5 থেকে 6 বার স্লিপ করেছিল। মানে খুব ভয়াবহ কাণ্ড। আমরা দেখেছি একটা মহিলা ঘোড়া থেকে পড়ে গিয়ে ওনার গলার এখানটা অনেকটা কেটে গেছে, একটা ঘোড়া উল্টে পড়ে খুব বাজেভাবে হার্ট হয়েছে। আর একটা মেয়ের সাথে কথা হচ্ছিল, ওরকম কালকে রাতে যখন ওরা উঠছিল সন্ধে হয়ে গেছিলো, মানে মেয়েটা এমন ঘোড়াটা মানে লাফ দিয়ে উঠেছে, মেয়েটা অলমোস্ট খাইয়ের দিকে পড়ে গেছিলো, কিন্তু যে ছিলেন সাওয়ারি যে ছিলেন সে মেয়েটাকে মানে রেস্কিউ করে নিয়েছে। ওরা যথেষ্ট কেয়ারফুলি হ্যান্ডেল করে, বাট স্টিল ঘোড়াটা ভীষণ রিস্কি। পিঠুতে আপনারা অবশ্যই আসতে পারবেন, কিন্তু হ্যাঁ, ইফ ইউ আর আ বিট হেভি ওয়েটেড তাহলে পিঠু কিন্তু আপনাকে সোজাসুজি বলে দেবে যে এত হেভি ওয়েটেড আমরা নেবো না। বাচ্চাদের ক্ষেত্রে আবার পিঠুটা এদিকে প্রবলেম, কারণ পিঠু ওরা যেই পেসে ওরা হাঁটে সেই পেসে আমরা যদি ট্রেকিং করি আমরা সেই স্পিডটা ওদের সাথে মানে ম্যাচ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে বাচ্চারা যদি পিঠুতে থাকে ওরা অনেক এগিয়ে যায়। অনেক বাচ্চা ইনক্লুডিং আমাদের ছেলে ভীষণ প্যানিক করছে, তারা কাঁদছে, ভয় পাচ্ছে যে তারা হয়তো হারিয়ে গেছে হয়তো। আদারওয়াইজ যদি আপনি তার সাথে যদি ঘোড়া করেন, ঘোড়াটাতে আবার হচ্ছে কি পিঠু পেছনে থেকে যাচ্ছে, ঘোড়া এগিয়ে যাচ্ছে। সো এই বেসিক কিছু প্রবলেম আছে যেটা আপনি ফেস করবেন। তো অ্যাটলিস্ট 12 বছরের নিচের বাচ্চা, যতক্ষণ না বাচ্চা একটু ম্যাচিওর হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আপনারা হেলিকপ্টারে আসেন দেন ইট ইজ ফাইন, কারণ আপনারা সেদিনকেই পৌঁছে পুজো দিয়ে আবার আপনারা নেমে যেতে পারেন। কিন্তু ট্রেকিং ওয়াইজ মানে আমরা সত্যি কথা বলতে আরও এসেছিলাম, অনেক ভিডিওস দেখেছিলাম, সেখানে এই যে কোর ব্যাপারটা যে প্রবলেমসগুলো ফেস করে রাস্তায় সেই জায়গাটা বলেনি। মানে শুকনো ওয়েদার, বৃষ্টি হয়নি, কিন্তু যেখানে যেখানে গ্লেশিয়ার্স রয়েছে কনস্ট্যান্ট সেই গ্লেশিয়ার্সগুলো মেল্ট করছে। তো কাজেই সেই জায়গাটা এত কাদা, সেখানে যারা হাঁটছে বা পিঠু বলুন বা ঘোড়া চালক যারা বলুন, তারা স্লিপ করছে, পড়ে যাচ্ছে, ঘোড়া স্লিপ করছে, নামতে গিয়ে এটা হয়েছে। এইগুলো আমরা উঠতে গিয়ে দেখেছি, নামতে তো নিয়ে এখনও আজকে আমরা নামবো, তখন জানি না কী কী প্রবলেম ফেস করবো। এখনও অবধি বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, এখানে একদম মোবাইল টাওয়ার নেই, মানে কোনো কানেকশন সেইভাবে। ইভেন যারা বলেছিল যে এয়ারটেল জিও এতে এখানে কানেক্ট হয়, কিন্তু কিচ্ছু সেইভাবে কানেকশন পাওয়া যাচ্ছে না। অনেকটা আপনার হ্যালিপ্যাড থেকে নিয়ে মন্দির অবধি ওয়াইফাই জোন আছে, ফ্রি ওয়াইফাই জোন, কিন্তু কানেক্টেড হচ্ছে না। মানে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখানে যেটা লোকাল সিম সেইগুলো দেখছি তবু ইউজ হয়, কিন্তু তারাও বলছে যে ওদেরও ভীষণ প্রবলেম হচ্ছে। অ্যাটলিস্ট এটা বলতে পারি বন্ধুরা, এটা আমাদের লাইফের কিন্তু আপাতত সোফার দিস ইজ দ্য টাফেস্ট ট্রেক। বাট একটাই কথা বলার আছে, যতই টাফ হোক, যতই মানে প্যানিকিং হোক, দ্য মোমেন্ট আপনি কেদারনাথ বাবার মন্দিরের চূড়াটা যদি দেখতে পাবেন না, সব কষ্ট দুঃখ যেন মনে হয় আপনার চলে গেছে, ত্যাগ হয়ে গেছে। তো বন্ধুরা চলো, আজকে আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের সাথে আবার এই কেদারনাথ সিরিজের নেক্সট এপিসোডে আসছি খুব শীঘ্রই। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই। যেতে যেতে নিয়ে গেলাম অনেক স্মৃতি আর অনেক অভিজ্ঞতা। সত্যি এ এক অপূর্ব জায়গা। না এলে আর নিজের চোখে না দেখলে এইটা বোঝানো যাবেই না। পারলে একবার হলেও অবশ্যই আসবেন বাবা কেদারের দর্শন করতে।